আমি যেখানে গিয়ে পৌঁছেছি সেখান থেকে কেউ আমাকে ফিরে আনতে পারবে না। তাহলে আমার কথা শুনে রাখো, আইন রক্ষাকারী এবং আইন ভঙ্গকারী একই ছাদের নিচে বাস করতে পারে না। আমি কোনো পুলিশ অফিসার হয়ে আসিনি, একজন বোন হয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছি। রুবেল, আমি তোমার সেই হারিয়ে যাওয়া বোন। আমার কোনো বোন নেই। কেন মিথ্যে বলছো? তাকাও আমার দিকে, আমি তোমার সেই বোন। না, আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। তুমি আমাকে অস্বীকার করতে চাও? হ্যাঁ চাই। কিন্তু চাইলেও তুমি রক্তের সম্পর্ক অস্বীকার করতে পারবে না। একই মায়ের পেটে আমাদের জন্ম, তোমার আমার শরীরে একই রক্ত। আমি সবকিছু অস্বীকার করতে চাই। তুমি চাইলেও আমি পারি না। আমি অনুরোধ করছি, তুমি ফিরে এসো। তুমি আর রাশেদ যে পথে যাচ্ছ সে পথ ধ্বংসের। পত্রিকার আড়ালে তোমরা যা করছো তা বেআইনি। ইন্সপেক্টর ফারহানা, তুমি যা বলছো তার কোনো প্রমাণ নেই। যেদিন প্রমাণ হাতে পাবে সেদিন এসো। ঠিক আছে, প্রমাণ নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, কিন্তু আমি চাই না বোনের পিস্তলের গুলিতে ভাইয়ের শরীর রক্তাক্ত হোক। শেষবারের মতো অনুরোধ করছি, তুমি ফিরে এসো। আমার ফিরে আসার কোনো পথ নেই। দিস ইজ লাইক ওয়ান ওয়ে টিকেট। হ্যালো, পুলিশ স্টেশন? ইয়েস ইয়েস, আমি রুবেলের হাত থেকে বাঁচতে চাই। প্লিজ আমাকে বাঁচান। আমার বিশ্বাস আমার সাথীদের মতো রুবেল যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আল্লাহর হুকুম না হলে কোনো লোকই মরে না, আর হুকুম হলে বাঁচতেও পারে না। দোহাই তোমার পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আমিও তোকে মরতে দেব না, শুধু আমার মা বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য